এই দাঁতের ডাক্তার এবার দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে। এতদিন তো খুব শাকিব খানকে নিয়ে বড় বড় কথা বলেছেন। শাকিব খানের কাছের আপনি, শাকিব খানকে ভালোবাসেন, শাকিব খানের সাথে দেখা করবেন, শাকিব খানের সাথে কিছু একটা রয়েছে আপনার, শাকিব খানের সাথে আপনার বিয়েও হবে, এরকমটাও রটেছে। ডক্টর মিষ্টি জান্নাত ওরফে একজন ভালো অভিনেত্রী কিংবা সুপরিকল্পিত একজন অভিনেত্রী, আমাদের বাংলাদেশের মিষ্টি জান্নাত, তিনি শাকিব খানকে নিয়ে যা কিছু করেছে, হঠাৎ তার মুখের বোল পাল্টে গিয়েছে। তিনি আজকে একটা পোস্ট করেছে তার ফেসবুক ওয়ালে, তিনি যেখানে লিখেছেন যে শাকিব খানকে বাদ দিয়ে কথা বলবেন আজ থেকে, এইসব আর ভালো লাগে না। হঠাৎ কেন মিষ্টি জান্নাতের এই উল্টো পাল্টা পোস্ট থেকে শাকিব খানকে ভালো লাগা, শাকিব খানের সাথে প্রেম করা, শাকিব খানের সাথে আমেরিকাতে দেখা হওয়া, কিংবা এক পর্যায়ে এরকমটা খবর রটিয়ে গিয়েছিল যে শাকিব খানের পরবর্তী যে বিয়েটা হবে 3 নাম্বার বউ মিষ্টি জান্নাত, এইরকম আলোচনায় কিন্তু মিষ্টি জান্নাত কয়েক মাস থেকে আলোচনার তুঙ্গে অবস্থান করছিল। হঠাৎ কেনই বা মিষ্টি জান্নাতের কাছে শাকিব খানের নামটা কিংবা শাকিব খানের নামটা নিয়ে যে আলোচনা হচ্ছিল সেটা এতটা বিরক্তিকর হয়ে গেল। ভাইওদার্স, কথা আছে মানে আছে, কিছু রহস্য আপনাদের সাথে শেয়ার করব। বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। একটা চালাক মহিলা কখন ধরা খায়? একটা চালাক চতুর মহিলা নিজের জীবনে যতটুকু না তিনি হাইলাইট করতে পেরেছেন নিজের কাজের অভিজ্ঞতা দিয়ে, নিজের পেশাদারিত্বের জায়গা থেকে, তার থেকেও তিনি দ্বিগুণ হাইলাইট হয়েছে শুধুমাত্র শাকিব খানকে ব্যবহার করে। আর এই শাকিব খানের মেগাস্টার পদবি কিংবা শাকিব খানের যে রাজত্ব কিংবা শাকিব খানের যে হাই একটা অন্যরকম লেভেলের যে একটা ব্যাপার, এই ব্যাপারটাকে কাজে লাগিয়েছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ওরফে দাঁতের ডাক্তার। এই দাঁতের ডাক্তার এবার দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে। এই দাঁতের ডাক্তারের বাটবাড়ি, এই দাঁতের ডাক্তারের যে সবকিছু ভুয়া তা এবার পরিষ্কার। ঠিক সাংবাদিকরা যখন একের পর এক মিষ্টি জান্নাতকে প্রশ্ন করেছিল যে শাকিব খানের সাথে আপনার কি রয়েছে, এমন গোপন সম্পর্ক থাকলে আপনি মিডিয়ার সামনে বলছেন না কেন, ঠিক এই যে একের পর এক প্রশ্নে বিরক্তিকর অবস্থায় কি মিষ্টি জান্নাত এই পাল্টিটা খেলো, মানে এই পোল্টিটা খেলো যে শাকিব খানকে নিয়ে আপনার প্রশ্ন করবেন না, শাকিব খানকে নিয়ে আর কথা বলবেন না, আমার নামের সাথে শাকিব খানকে নিয়ে আর জুড়িয়ে কথা বলবেন না। আজকে একটা পোস্টই দিয়ে দিল যে শাকিব খানকে বাদ দিয়ে কথা বলবেন আজ থেকে, এইসব আর ভালো লাগে না। তাহলে শাকিব খানকেও আপনার আর ভালো লাগছে না, তাহলে আপনার জীবনে কি আরো এর থেকে বড় কিছু রয়েছে? মানে এমন কিছু পেয়ে গেলেন যে শাকিব খানেরটাই আর ভালো লাগছে না আপনার কাছে? হ্যাঁ, আপনি তো এর আগেও বলেছিলেন যে শাকিব খান আপনার কাছে কিছুই না, আপনাকে দুবাইয়ের শেখরা ডলার দেয়, টাকা দেয়, অনেক অনেক টাকা দেয়, দামি দামি ড্রেস দেয়, গাড়ি উপহার দেয়, সোনার বিভিন্ন রকমের, মানে আর কি বলবো, এগুলো তো সব আপনাদের জানা। তো এখন মিষ্টি জানাতে যে পোল্ট্রিটা মারলো, এখানে শুধু পোল্ট্রি মারার জন্যই না, এখানে তিনি একটা বিশাল বড় রকমের হাইলাইট হয়েছে শাকিব খানের নামটা ব্যবহার করে। কাজে আপনারা তো বুঝে গেলেন যে শাকিব খানকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে এখনো চলচ্চিত্রের নায়ক থেকে শুরু করে নায়িকা, পরিচালক, প্রযোজক সবাইকে মানুষের কাছে একটু পরিচিতি লাভ করতে হয় শাকিব খানকে ব্যবহার করে তার নামটা নিজের নামের সাথে জুড়িয়ে দেওয়া কিংবা নিজের ক্যারিয়ারের সাথে জুড়িয়ে তারা একটু হাইলাইট হওয়ার চেষ্টা করে। এই যে মিষ্টি জান্নাত, তিনি যে একজন দাঁতের ডাক্তার, এই ডাক্তারের পদবি কিংবা তিনি যে একজন নায়িকা, কোনো পদবি তার কাজে লাগেনি। মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য, মানুষের কাছে একটু গুরুত্বর একটা ব্যাপার হওয়ার জন্য মিষ্টি জান্নাতের কোনো প্রফেশনই কাজে লাগেনি। তিনি কোনো দিশে বিশে না পেয়ে শাকিব খানকে ব্যবহার করলো, শাকিব খানের নামটা জুড়িয়ে দিয়ে শাকিব খানের সাথে দেখা হবে, তার সাথে ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক, তৃতীয় বিয়ের সাথে, মানে তৃতীয় বিয়েতে শাকিব খানের সাথে বিয়ে হবে, এরকম যে গুঞ্জন রটলো সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে, এই কয়েকদিনে মিষ্টি জান্নাতের হাইপটা উঠে গিয়েছে অন্যরকম ভাবে, অন্য লেভেলে চলে গিয়েছে। ঠিক এই লেভেলটায় আনার জন্যই শাকিব খানকে কয়েকদিন ব্যবহার করার দরকার ছিল মিষ্টি জান্নাতের, এবং তিনি ব্যবহার করেছে। শাকিব খানের নামটা নিজের সাথে জড়িয়ে ব্যবহার করেছে। এখন প্যাচে পড়ে, ট্যাপে পড়ে, মানুষের কথার শিকারে তিনি শাকিব খানকে আর ভালো লাগছে না, শাকিব খানকে বাদ দিয়ে কথা বলবেন, এরকম পোস্ট করতে তিনি বাধ্য হচ্ছে। কাজেই বোঝাই যাচ্ছে তার একটাই প্ল্যান ছিল শাকিব খানের নামটা ব্যবহার করে হাইলাইট হওয়া দর্শকের কাছে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে বিষয়টা তো এখন ক্লিয়ার যে শাকিব খানকে তিনি ব্যবহার করেছে,
এখন মিষ্টি জান্নাতকে নিয়ে এবং চলচ্চিত্রে যারাই রয়েছে, যারা শাকিব খানকে ব্যবহার করে নিজের হাইলাইট করার নিজেকে চেষ্টা করে, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।